হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর যাই হোক, আগের দিনের ব্লগটা কন্টিনিউ করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা ব্লগে রাধারানী শৃঙ্গার। সব কাজ একা হাতে সামলে নিয়ে ছোট ছোট ক্লিপ আকারে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর তোমাদের যদি এইরকম রাধারানী ড্রেসের ছিট পছন্দ হয়ে থাকে তাহলে আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দোকানের নাম ও জায়গার নাম আমি মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে ড্রেস কালেক্ট করতে পারো। আর এইরকম ছোট ছোট কাজ করতে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর এইরকম ড্রেস আমি কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে বানিয়েও আনি, নিজের মনের মতন পছন্দের ছিট আমি কিনে নিয়ে এসে বাড়িতে মাপ মতন কেটে নিয়ে আমি আলাদা জায়গায় সেলাই করিয়ে নিই, তাতে ড্রেসের গেটআপটা দেখতে আরোই সুন্দর লাগে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রাধারানী শৃঙ্গার পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর যারা এখনো নতুন এইরকম মার্বেলের মূর্তি নেওয়ার কথা ভাবছো তারা আমাকে ইনবক্স করতে পারো, আমি তাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন পাঠিয়ে তোমরা নিজেদের মতন করে বানিয়েও নিতে পারো। আর আমাকে আগের ভিডিওতে একজন ইনবক্সে বলছে তুমি সব কাজ একা নিজের হাতে করো, তোমার কষ্ট হয়? আমিও তাকে তার প্রশ্নের জবাব এটাই দিলাম, কোনো কাজ মন থেকে করলে সেই কাজে আবার কষ্ট কিসের। আর এমন না যে এটা আমার প্রতিদিনের রুটিন, আমি যখন যা পারি যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি করে, এমন না যে বাধ্যতামূলক করে দিতেই হবে, সেরকম কোনো জায়গায় কোনো কিছু বলা নেই। আর যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার অনেক কাজ এগিয়ে গেছে। আর আমি এখানে আলু, পটল, কুমড়ো, বিনস সব রকমের সবজি বানিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার 5 রকমের ভাজার জন্য লাগবে। আর আরেকটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের বাড়িতে 2জন ক্ষুদে সদস্য রয়েছে। আমি যখন থেকে রাধারানী শৃঙ্গার শুরু করেছি তারা তো তখন থেকেই বসে আছে, তারা দেখবে যে আমি সারাদিন কি করি না করি। তো যাই হোক, ওরা চুপচাপ বসেছে আর ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার সব কাজ এগিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে কড়াইটা গরম করে ঘি দিয়ে সুজিটা ভালো মতন ভেজে নিয়েছি, তারপর জল দিয়ে ভালো মতন ফুটিয়ে নামানোর কিছুক্ষণ আগে চিনি দিয়ে ভালো মতন ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর জল পরিমাণের তুলনায় অনেকটাই দিয়েছিলাম, ভেবেছিলাম আস্তে আস্তে হয়ে যাবে, যেহেতু আমাকে পরের মেনুর জন্য কিছুটা আদার রস লাগবে, তাই সেই কারণে আমি করে নিচ্ছিলাম। কিন্তু নামাতে নামাতে অনেকটাই জল শুকিয়ে গেছে, তাই বলে খুব একটা খারাপও হয়নি। আর পুষ্পান্নটাও খুব তাড়াতাড়ি করার জন্য আমি একটু অন্যরকম ভাবেই করছি। আগে থেকে গোবিন্দভোগ চালটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে তার ঘিটা গরম করে তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে গোটা গরম মশলা আর কাজু কিশমিশ সব একসঙ্গে ভেজে নিলাম। ভেজে তার মধ্যে আগে থেকেই মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে পরিমাপ মতো জল দিয়ে ফুটিয়ে নিলাম। জল প্রায় শুকিয়ে আসলে তার মধ্যে পরিমাপ মতো চিনি দিয়ে নামিয়ে নিলাম। আর এমন করে করে দেখতে পারো, অনেকটাই ঝুরঝুরে হবে। আর তোমাদের আবারও বলে দিই আজকে ভোগে আমি কি কি দিচ্ছি: তালের লুচি, সুজি, পুষ্পান্ন, পায়েস, তালের বড়া আর 5 রকমের ভাজা। তো যাই হোক, এমন করে আস্তে ধীরে সব কাজ আমি করে নিয়েছি আর সময় মতো ভোগও লাগাতে পেরেছি। আর এখন হলো যেটা সব থেকে বড় কাজ, সব ভোগগুলো গুছিয়ে নেওয়া। তো চলো এখন আরতিটা সেরে নেওয়া যাক। জয় রাধা মাধব, বিহারী। তো যাই হোক, আজকের ব্লগ এইটুকুই। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে। জয় রাধা।